হে গাইস, সো মাত্র হচ্ছে একটা নিউজ দেখলাম অ্যান্ড নিউজটা দেখে তো আমার মাথাটাই চক্কর দিতেছে। সো খাবি লেইম, যারা চিনে না, একটা সেনেগালের টিকটক স্টার, যে হচ্ছে বেসিক্যালি যেগুলার লেম ভিডিও হয় সেগুলোর উপর রিয়াকশন টাইপ ভিডিও বানায় অ্যান্ড তার ভিডিওতে হচ্ছে অনেক ভিউজ হয়। তার ভিডিওতে হচ্ছে সে লিটারালি কোনো কথা বলে না, জাস্ট হচ্ছে একটা লেম ভিডিও চুজ করে অ্যান্ড ওইটা হচ্ছে কেমনে লেম না হয় সেটা হচ্ছে একটা রিক্রিয়েশন টাইপ ভিডিও বানায়। সো তার একটা কোম্পানি আছে, কোম্পানিটার নাম হচ্ছে কোম্পানির নাম কই, নাম হচ্ছে স্টেপ ডিস্টিংটিভ লিমিটেড। সো এই কোম্পানিটার হচ্ছে আহ, একটা পোর্শন হচ্ছে সে সেল করে রিচ স্পার্কল এক্সক্লুসিভ। রিচ স্পার্কল এটা হচ্ছে কিনছে অ্যান্ড সেল করছে সে অলমোস্ট $900 মিলিয়ন। $900 মিলিয়ন কত টাকা হয়? $900 মিলিয়ন ইন টাকা। আহ, আমি এত শূন্য আমি বুঝতেছিও না কত, অলমোস্ট 10-11 হাজার টাকার, সরি 10-11 হাজার বলতেছি, 10-11 হাজার কোটি টাকা। 10-11 হাজার কোটি টাকার বিনিময়ে সে তার কোম্পানির একটা পার্সেন্টেজ সেল করছে। সে হচ্ছে কোম্পানিটা সেল করছে ফর 36 মান্থস, মানে হচ্ছে 3 বছর। 3 বছর হচ্ছে যে রিচ স্পার্কেল আছে সে হচ্ছে খাবি লেইম এর যত গ্লোবাল কমার্শিয়াল রাইট আছে সেটা হচ্ছে তাদের কাছে থাকবে। এই টাইমে যত ব্র্যান্ড পার্টনারশিপ, এন্ডোর্সমেন্ট, লাইসেন্সিং, ই কমার্স ভেঞ্চার যত কিছু আছে সব কিছু হচ্ছে তারা হ্যান্ডেল করবে, সব কিছু রাইট তাদের কাছে থাকবে। অ্যান্ড তারা এস্টিমেট করতেছে যে আহ, মোটামুটি বছরে $4 বিলিয়ন সেলস তারা হইতেছে জেনারেট করতে পারবে উইথ দ্য ব্র্যান্ড। সো আই ডোন্ট নো, মানে ফ্রম মেকিং সাইলেন্ট ভিডিওস টু সেলিং অ্যাট $900 মিলিয়ন, এটা একটা ইনসেইন লেভেলের। আমার মাথায় ঢুকতেছে না, মানে আমি হচ্ছে তার স্টোরিটা একটু পড়ছিলাম, সে হচ্ছে একটা ফ্যাক্টরিতে কাজ করতো, তার জব চলে গেছে অ্যান্ড জব চলে যাওয়ার পরে সে হচ্ছে এরকম রিয়াকশন টাইপের ভিডিও বানানো শুরু করছিল। শুরু করার পরে সে হচ্ছে ইনিশিয়ালি অত বেশি ট্র্যাকশন না পাইলেও ওভার দ্য পিরিয়ড অফ টাইম হচ্ছে মানুষজন তাকে, মানে তার ভিডিও পছন্দ করছে অ্যান্ড সে হচ্ছে অনেক ভিউজ পাইতো। সে অনেক ব্র্যান্ডের সাথে কাজ করছে, অনেক ব্র্যান্ডের সাথে কাজ করা এক জিনিস, বাট ওইখান থেকে নিজের একটা কোম্পানি ক্রিয়েট করা অ্যান্ড সেই কোম্পানিকে $900 মিলিয়ন সেল করা, পার্ট অফ দ্য কোম্পানি, আমি হচ্ছে একটু কোট করে দিই, পার্ট অফ দ্য কোম্পানি, নট দ্য ফুল কোম্পানি। 3 বছর পর মেবি হইতেছে, 3 বছর পর কী হবে ওটা একটু পড়ে দেখতে হবে, আমি পুরোটা পড়িও নাই। বাট সো এই এই হচ্ছে কাহিনী, ইনফ্লুয়েন্সার মার্কেটিং পুরা ধুমায় দিছে। ইটস গুড, মানে ইট শোস যে কারো কাছে যদি অ্যাকচুয়ালি অডিয়েন্স থাকে তাহলে ওটার অনেক বড় একটা ইম্প্যাক্ট হচ্ছে আছে। গতকালকে সকাল 9টায় হচ্ছে ভিডিও দিতে পারি নাই অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি মিস করছি। ডেইলি ব্লগিং টাফ। সো আপডেট দেই কিছু। গত 48 ঘন্টায় যে জিনিসটা অনেক বেশি ভাইরাল দেখতেছি সেটা হচ্ছে একটা আলু ভর্তা আসছে মার্কেটে, 135 টাকা দাম। সবাই হইতেছে ওই আলু ভর্তা নিয়ে ভিডিও বানাইতেছে। আমি একবার চিন্তা করলাম একটা কিনে নিয়ে আসবো নাকি, তারপর আমি চিন্তা করলাম 135 টাকা দিয়ে আমি মিনিমাম 5 কেজি আলু পাবো অ্যান্ড 5 কেজি আলু দিয়ে আমি অনেক দিন ভর্তা বানাতে পারবো। সো ওই আইডিয়া হচ্ছে ওইখানে ড্রপ করছি। দেন সেকেন্ড আপডেট হচ্ছে আমার মোটামুটি আমি একটা চ্যানেলের ভিডিও দেখতাম, চ্যানেলটার নাম হচ্ছে লারা কাস্ট অ্যান্ড আমি এক্স্যাক্ট টাইটেলটা বলি যদি কেউ পরে ভিডিওটা দেখে। টাইটেল অ্যাকচুয়ালি বলার কিছু নাই, 2টা ওয়ার্ডের টাইটেল। টাইটেল হচ্ছে আই অ্যাম ডান। বেসিক্যালি সে হচ্ছে খুবই ফ্রাস্ট্রেটেড উইথ দ্য এআই থিং গোয়িং অন অ্যান্ড সব কিছু হইতেছে এখন এআই দিয়ে ইজিলি করে ফেলা যায় অ্যান্ড যেই জিনিস হচ্ছে মানুষজন বেসিক্যালি তার বিজনেসের মধ্যে একটা ছিল হচ্ছে মানুষজনকে কোডিং শেখানো। সো যেই জিনিস শেখানোর জন্য সে মানুষজনের কাছ থেকে টাকা নিত, ওই জিনিসটা হইতেছে এখন মানুষজন ইজিলি এআই প্ল্যাটফর্মের থ্রুতে হচ্ছে করে ফেলা ট্রাই করতেছে, উইচ ইজ গুড। বাট হচ্ছে মানে মানে কেমনে বলবো আমি, মানে
একটা একটা সাইট আছে, সেটার নাম হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। ওই সাইটটার হচ্ছে ট্রাফিক লিটারালি ডেড। সাইটটা পুরা, মানে ওই সাইটটা ওয়াজ দ্য গো টু সাইট ফর এভরি প্রোগ্রামার্স। কোনো ঝামেলায় পড়লে তারা ওইখানে যাইতো, গিয়ে হচ্ছে তারা ওইখানে সলিউশন সিক করতো। এখন এখন নো ওয়ান ইজ গোয়িং দেয়ার। এখন হচ্ছে মানে এত তাড়াতাড়ি জিনিসপাতি চেঞ্জ হয়ে গেছে, আনবিলিভেবল। সো এই দুইটা আপডেট ছিল, যেটা হচ্ছে ভিডিওর ফার্স্টে দিয়ে দিলাম কারণ পরে মনে থাকবে না। আলু ভর্তা অ্যান্ড এআই।